এবং এই মাস চলাকালীন যারা স্নান করে এই 3টি শব্দ বলে তাদের রোগ ব্যাধি দুঃখ দরিদ্রতা মহাদেব হরণ করে নেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শিবের ব্যাপারে ছড়ানো এমন কিছু মিথ্যা কথা যা শুনলে আপনি চমকে উঠবেন। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, সব থেকে প্রথম মিথ্যা যা হচ্ছে ভগবান শিবের ব্যাপারে ছড়ানো একটি অশ্লীল কথা। আর এটা খুবই দুঃখের কারণ যে কিছু মানুষ শিবলিঙ্গকে একটি লিঙ্গের প্রতীক মনে করে। আজও ইন্টারনেটে শিবলিঙ্গের এমন কিছু ছবি রয়েছে যা শিবলিঙ্গকে লিঙ্গ যোনির সাথে তুলনা করা হয়েছে। আর কিছু মানুষ তার মধ্যে বাজে বাজে কমেন্ট করে, কিন্তু তারা এটা জানে না যে শিবলিঙ্গ তাদের বুদ্ধির বাইরে। আসলে বন্ধুরা, শিবলিঙ্গের আসল অর্থ হচ্ছে ভগবান শিবের আদি অনাদি রূপ। শিবলিঙ্গের গোল ভাগ এটা বোঝায় যে পরমেশ্বরের কোনো আদি ও অন্ত নেই, আর লম্বা ভাগ ঈশ্বরের নিরাকার রূপকে বোঝায়। এর জন্য শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। দ্বিতীয় মিথ্যা, অনেকেই ভাবেন যে মহাদেব ভাং বা গাঁজা সেবন করেন, যা পুরোপুরি মিথ্যা। এর বর্ণনা আপনারা শিবপুরাণে কোথাও পাবেন না। সত্য তো এটা, সমুদ্র মন্থনের সময় মহাদেব বিষপান করেছিলেন, যার কারণে তার গলায় অত্যন্ত পীড়া হতো। এই পীড়ার জন্যই তিনি এই পাতার সেবন করতেন। তৃতীয় মিথ্যা, অনেকেই বলেন যে মহাদেব যখন গণেশজির মাথা কেটেছিলেন তখন তিনি এটা জানতেন না যে গণেশজি তার সন্তান। যখন ভগবান নিজেই তার সন্তানকে চিনতে পারেনি তো তিনি কিসের ভগবান? আসলে বন্ধুরা, ভগবান শিব সবই জানতেন, কিন্তু তিনি যদি এটি না করতেন তো ভগবান শ্রী গণেশ কি প্রথম পূজ্য হতেন? বাস্তবে বন্ধুরা, এসবই ভগবানের লীলা। তিনি মানুষকে বোঝালেন, যদি তোমার কাছ থেকে কিছু হারিয়েও যায় তো বুঝে নিও এর থেকেও ভালো কিছু তোমার জন্য ভগবান রেখেছেন। চতুর্থ মিথ্যা, অনেকেই ভাবেন যে নন্দী ভগবান শিবের বাহন, কিন্তু তারা এটা জানেন না যে নন্দী ভগবান শিবের অংশ অবতার। তাই অংশ অবতার হওয়ার জন্য নন্দী ভগবান শিবের পুত্র সমান ছিলেন। এর জন্যই নন্দী ভগবান শিবের সব থেকে বড় ভক্ত ছিলেন। পঞ্চম মিথ্যা, যে ভগবান শিব একটি বাঘকে মেরে তার ছালকে ধারণ করেছিলেন, যা একদমই মিথ্যা। আর সত্য হলো ভগবান শিব নারায়ণের নরসিংহ অবতারকে শান্ত করানোর জন্যই বীরভদ্র অবতার নেয়। তখন ভগবান নরসিংহদেব দেহ ত্যাগ করার সময় বলেন যে আমার এই দেহের ছাল আপনাকে ধারণ করতে হবে। সেই থেকেই ভগবান এই ছাল ধারণ করেন। বন্ধুরা, সামনেই মহাশিবরাত্রি, তাই ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে, জীবন থেকে সকল সমস্যা দূর করতে, মনের যে কোনো মনস্কামনা পূর্ণ করার জন্য এই মহাশিবরাত্রি অবধি ভগবান শিবের একটি মন্ত্র প্রত্যেক দিন স্নান করে এসে শুধু একটি বার উচ্চারণ করুন। কারণ বন্ধুরা, যার উপর ভগবান শিবের কৃপা হয় তাকে যমরাজ ছুঁতে ভয় পায়। জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। তাই বন্ধুরা, ভগবানের উপর বিশ্বাস রেখে এই প্রক্রিয়াটি একটি বার করুন, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। বন্ধুরা, ভগবান শিব হলেন দেব, দানব, রাক্ষস, সাধু, গরিব, বড়লোক সবারই তিনি আরাধ্য। তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না। এর জন্যই তাকে ভোলানাথও বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ। তাই মহাশিবরাত্রিতে বন্ধুরা, ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন। যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন
যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায় তাও পূর্ণ হবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে স্নান করে সে আপনারা কি মন্ত্র জপ করবেন। বন্ধুরা, আপনারা কি জানেন যে যদি আমরা রোজ মন্ত্র জপ করতে পারি তো আমাদের শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, আর সায়েন্সও মানে যে প্রত্যেক মানুষের একটি অওরা রয়েছে। পবিত্র ও পজিটিভ মানুষদের অওরা সাদা হয় আর নেগেটিভ মানুষদের অওরা কালো হয়। আর এমন মানুষের ওপরই নেগেটিভ শক্তির প্রভাব শক্তিশালী হয়। যদি আমরা কোনো রকম বাজে কর্ম করি তো সবার প্রথমে আমাদের অওরা ধীরে ধীরে কালো হয়ে যায় আর তখনই জীবনে নেমে আসে ডিপ্রেশন, আর্থিক সমস্যা বা কোনো ধরনের সমস্যায় আমরা জড়িয়ে পড়ি। যেমন দেখবেন বন্ধুরা, যদি কোনো লাইটের চারিদিকে যদি পোকারা ঘিরে ধরে তো তার আলো ঠিক মতন বাইরে আসতে পারে না। তেমনই বন্ধুরা, এই নেগেটিভ ঊর্জার জন্য আমাদের জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তাই আমরা যদি রোজ মন্ত্র জপ করি তো এই নেগেটিভ ঊর্জার প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, ফলে জীবনে নেমে আসে সুখ ও শান্তি। এর জন্যই বন্ধুরা, গুরু দীক্ষা নেওয়ার পর গুরুদেব আমাদের একটি মন্ত্র প্রদান করেন যাতে আমাদের জীবনের সমস্যা দূর হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা স্নান করে অবশ্যই মন্ত্রটি জপ করতে ভুলবেন না। আর সেই মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বন্ধুরা, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের প্রমুখ মন্ত্রের মধ্যে এটি অন্যতম। এই মন্ত্রের জপে অকাল মৃত্যুর নাশ হয়, জীবন থেকে নানা রকম নেগেটিভ সমস্যা দূর হয়ে যায়, যে কোনো মনোবাসনায় এতে পূর্ণ হয়। কিন্তু বন্ধুরা, এই মন্ত্র জপেরও একটি নিয়ম রয়েছে, আর তা হলো আমাদের মন্ত্র জপ করার আগে একটি সংকল্প নিতে হবে যে আমি এত দিনের জন্য এই কারণে ভগবান শিবের এই মন্ত্র জপ করব। তাই প্রথম দিন বন্ধুরা, আপনারা পারলে গঙ্গা স্নান অবশ্যই করুন, আর যদি না পারেন তো অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল দিয়ে তা দিয়ে স্নান করুন। বাড়িতে ভগবান শিবের পুজো আরাধনা করুন আর তারপর একটি আসনে বসে অন্তত 108 বার এই মন্ত্র জপ করুন। বন্ধুরা, এই প্রক্রিয়াটি আপনারা এই শিবরাত্রি অবধি করবেন। যদি ভগবান চায় তো অবশ্যই আপনার সকল মনস্কামনা এতেই পূর্ণ হবে। বন্ধুরা, মহাদেব নিজে বলেছেন যারা সমস্যা আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি একবার ভগবান শিবের কৃপা দৃষ্টি আপনার ওপর এসে পড়ে তো আপনার জীবন থেকে সকল বাধা, সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান, আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন, এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ, সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন। তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতে যখন শুতে যাবেন
তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবে ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হলো ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। এইভাবে 3 বার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন। এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা, তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।